চলে এলাম বন্ধুরা রান্না নিয়ে একটা। আজকে বানাবো সিম ভাপা। সিমগুলো আমি গোটা গোটা সিমই নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। সিম বাটার কীভাবে বানাচ্ছি চলেন আমি কীভাবে বানিয়ে নিচ্ছি। সিম বাটারটা একটু অন্যরকম করে কড়াই বসিয়ে দিয়েছি। আমি একটা মশলা করে নিব। আছে কালো সরষে 1 চামচ, সাদা সরষে 1 চামচ, তিল 1 চামচ, আর আছে পোস্ত 1 চামচ। একটু আমি হালকা ভেজে নেব, একটু নাড়িয়ে হালকা একটু ভেজে নেব মশলাটা। সিম ভাপার জন্য মশলাটা আমি একটু হালকা ভেজে নিচ্ছি। মশলাটা হালকা আমি ভেজে নিয়েছি বন্ধুরা, কারণ বেশি ভাজলে তিতা হয়ে যাবে। আমি মিক্সচারে বেটে নিচ্ছি মশলাটা। তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম করেছি, একটু দিয়ে দেবো কালো জিরে, দিয়ে আমি সিমটাকে একটু ভেজে নেব। সিমটাকে ভেজে নিয়ে আমি ভাপে বসাবো। সিমটা করে দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো হলুদ, দিয়ে একটু নাড়িয়ে চেড়ে ভাজা করে তারপরে আমি ভাপে বসাবো। এই ভেজে করে নিচ্ছি, একটু অন্যরকম লাগবে করে ভেজে নিচ্ছি। একবারে কাঁচা বসালে তো ভালো লাগবে না বেশ একটা, এই জন্য আমি একটু সিমটাকে ভেজে নিচ্ছি কালো জিরা দিয়ে। তো বন্ধুরা সিমটা আমি ভেজে করে নিয়েছি, আমি এখন উঠিয়ে নেবো একটা বাটি। তো বন্ধুরা আমি বাটিতে উঠিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব সেই মশলাটা পেস্ট করে নিয়েছি। আমি সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে দেবো একটা টমেটো, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, দিয়ে তেল দিয়ে মেখে নেব। সেই মশলার সঙ্গে আমি দিয়েছিলাম আদা, 2টো কাঁচা লঙ্কা, রসুন 4 কোয়া আর একটু পেঁয়াজ দিয়ে আমি মশলাটার সঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছি। আমি এখন ভালো করে ম্যারিনেট করে নেব, করে তারপরে ভাপে বসাবো। সামান্য একটু লবণ দিয়ে দেবো, দিয়ে আর একটু দিয়ে দেবো ধনে পাতা, দিয়ে এখন আমি ভাপে দেব। তো বন্ধুরা জল বসিয়ে দিয়েছি, সেই স্ট্যান্ডের মধ্যে আমি টিফিন বাটিটা বসিয়ে দিলাম। টিফিন বক্স খুলে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি আমি সিম পাতুরি, সিম ভাপা। তো এরকম হয়েছে, খুব ভালো লাগে বন্ধুরা, এভাবে বানিয়ে খাবেন, খুব টেস্ট হয়। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, ফলো, শেয়ার করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, রাধে রাধে।